হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি, শনিবার। আমি আর আমার বান্ধবী দেবযানী গিয়েছিলাম বেথুয়াডরি আলাপনে, কারণ সেখানে ছিল আইবুড়ো ভাতের অনুষ্ঠান। তো আমি যেহেতু প্রথমবার আলাপনে আসলাম, এর আগে আমি আসিনি, আমার কোনো অভিজ্ঞতা ছিল না, অনেক দিনের ইচ্ছে ছিল আলাপনে আসবো। তো শিল্পীর আইবুড়ো ভাতের থ্রুতেই সেখানে আসা বেশ ভালো লাগছে। অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। তো তারপরে লিফটে করে সোজা দোতলায় চলে আসলাম দুজন মিলে। সেখানে এসে দেখি অনেকেই উপস্থিত ছিল, প্রিয়াদি, অনন্যা, সন্দীপা, দেবযানী, আমার বান্ধবী, বান্ধবীর বর, এই যে মিষ্টি বান্ধবী শিল্পী। তো এখানেও হাসছিল, মজা করছিল, সেটা একটু ক্যাপচার করছিলাম। যেহেতু মিনি ব্লগ বানাবো, তো কিছু কিছু মুহূর্তগুলো ক্যাপচার না করলে ব্যাপারটা ভালোও দেখায় না। তো অনেকদিন বাদে দেখা হলে সকলের মাঝে বেশ ভালোই লাগে, প্রচুর গল্প জমে থাকে, প্রচুর মজা, প্রচুর আনন্দ। তো তারপরে প্রিয়াদি আরও যারা ছিল ফ্রেন্ডরা আর কি, ওরা সবাই মিলে অল্প অল্প করে ভিডিও শ্যুট করে নিচ্ছিল। তো সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। এই যে আমার মিষ্টি বান্ধবী শিল্পী আর ওর বর, তো ওদের সুন্দর মুহূর্তটাকে আমি আমার ফোনের ক্যামেরায় ক্যাপচার করছিলাম। এরপরে ছিল মেনুতে যা যা ছিল তোমরা দেখতেই পেলে, আশা করি ভয়েস ওভার দিয়ে পুরোটা ক্লিয়ার না করলেও চলবে। বেশ সুন্দর ছিল মেনুটা, পুরো গোছানো ছিল। তারপর সবাই মিলে বসেছিলাম, দেখতেই পারছো তোমরা। তো তারপরে সন্দীপা আর কি খাওয়ানো শুরু করে দেয় বান্ধবীকে আইবুড়ো ভাত। যেহেতু বান্ধবীর আইবুড়ো ভাত, তো নিজের হাতে না খাইয়ে দিলে ব্যাপারটা ভালোও দেখায় না, মন থেকে একটা আলাদাই শান্তি পাওয়া যায় নিজের হাতে খাইয়ে দিলে। তো সন্দীপা খাওয়ানোর পরে আরও অনেকে খাইয়েছিল, তো সেগুলো আর ক্যাপচার করা হয়নি। এরপরে চলে আসি আমাদের খাওয়া দাওয়ার টাইমে। তো আমরা যেহেতু শনিবার করে ভেজ খাই, মানে আমি আর দেবযানী, তো আমরা ভেজ খেয়েছিলাম, পোলাও আর বাটার পনির। আর বাকি যারা ছিল ওরা নন ভেজ খেয়েছে। তো তারপর সবাই এদের মতো বাড়ি চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও লাইক কমেন্ট করে।